আজ তোমাদেরকে শোনাবো সামান্য রাঁধুনির পরামর্শে ধনকুবের হয়ে ওঠার চমকপ্রদ কাহিনী। এর জন্য আমরা যাব গলসি 2-এর গোহক গ্রামে এবং সেখানে দেখব। আচ্ছা, এটা চোরকুটুরি। হ্যাঁ হ্যাঁ, বাইজি যেগুলো বলে। হ্যাঁ আচ্ছা, এই জায়গাতে বাইজি নাচে তো। টেক্কার ছবি এখানে একটা তাসের দুটো ঘর দেখলে আরো নিশ্চয়ই দুটো আরো কোথাও আছে। এই যে জিনিসটা যেটা দেখছো, এই জিনিসটা কাঠ রয়েছে, দেখতে পাচ্ছ তো? এই জিনিসটা হচ্ছে চাপা দরজা, শ্যাওলা পড়ে রয়েছে, পা দিচ্ছি মনে হচ্ছে মানে কার্পেটে পা দিচ্ছি। আমরা প্রবেশ করছি জমিদার চক্রবর্তী বাড়ির ভেতর। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজ এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি আমাদের বর্ধমান জেলার গলসির কাছে গোহক গ্রামে। এই গোহক গ্রামের সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী, ছড়িয়ে আছে ইতিহাস এবং আছে অনেক মন্দির। ভিডিওটার সঙ্গে থাকো। এইটা হচ্ছে জমিদার বাড়ি, চক্রবর্তী বাড়ি। এটা চক্রবর্তী বাড়ি, হ্যাঁ লেখা রয়েছে চক্রবর্তী ভবন। বাড়ির সামনে দুটো সিংহ রয়েছে, সিংহ দুয়ার। আর এনাদের রাধা দামোদরের মূর্তি রয়েছে। এখন কেউ থাকেন না, তালা দেওয়া রয়েছে সামনেটা। এই হচ্ছে চক্রবর্তী বাড়ি, জমিদার বাড়ি। তোমাদের ওই দিক থেকেও দেখাবো যদি দেখতে পাওয়া যায়। দোতলা, আর দেখো ফলস দরজা, দুটো জানলার মাঝে দেখো ফলস জানলা রয়েছে। এনাদের বাড়ির যদি ইতিহাস একটু জানতে পারি তোমাদেরকে জানাবো। এটা হচ্ছে পুকুর বোধহয়, বা তখনকার দিনে দিঘি ছিল। সে প্রায় 300 বছর আগের কথা। অধুনা বর্ধমান জেলার গলসি 2-এর গোহক গ্রামে বিশিষ্ট ব্যক্তি ও বর্ধিষ্ণু পরিবারের সন্তান ছিলেন চন্দ্রনারায়ণ চক্রবর্তী। চন্দ্রনারায়ণ চক্রবর্তীর 4 পুত্র। এদের মধ্যে তার এক পুত্র ঋষিকেশ চক্রবর্তী ছিলেন পড়াশুনোতে অত্যন্ত মেধাবী। তৎকালীন সময়ে অর্থাৎ ইংরেজ আমলে বা তারও আগে তিনি পড়াশুনো করে হাকিম হন, বা অধুনা যাকে জজ বলা হয়। তাঁর পোস্টিং হয় অখণ্ড বাংলার ময়মনসিংহতে, অধুনা যা বাংলাদেশে অবস্থিত। ওনার সঙ্গে গোহগ্রাম থেকে যান এক রাঁধুনি। একদিন এই রাঁধুনি শুনতে পারলেন সেই সময় ময়মনসিংহে একটি জমিদারি নিলাম হবে। সেই খবর পেয়ে সেই রাঁধুনি হাকিম ঋষিকেশ বাবুকে সেই জমিদারি ক্রয় করার কথা জানান। কিন্তু ঋষিকেশ বাবু রাঁধুনির সেই কথায় বেশি কর্ণপাত করেননি। সেই জমিদারি ক্রয় করার জন্য খুব কাকুতি মিনতি করেন সেই রাঁধুনি। ঋষিকেশ বাবু সেই জমিদারি কিনতে অসম্মত হলে রাঁধুনি গোহগ্রামে ফিরে এসে চন্দ্রনারায়ণ চক্রবর্তীকে ওই জমিদারি কেনার কথা বলেন। চন্দ্রনারায়ণবাবু ঋষিকেশ বাবুকে ওই জমিদারি কিনতে বললে তিনি বলেন, এত দূরে কে জমিদারি দেখাশোনা করবে? তখন বরদা বনোয়ারিলাল চক্রবর্তী ওই জমিদারি দেখাশোনা করবেন বলে জানান। এরপর জমিদারি কেনা হয়। জমিদারি কেনার পরই ঘুরে যায় ভাগ্যের চাকা। জমিদারি থেকে আয় হতে থাকে বিপুল পরিমাণ অর্থ। সেই অর্থর কিছু অংশ নিয়ে আসা হয় গোহক গ্রামে। সূত্রপাত হয় এখানে জমিদারির। নির্মাণ হয় জমিদার বাড়ি, বিভিন্ন মন্দির ও স্থাপত্য। এইভাবে সামান্য রাঁধুনির পরামর্শে চক্রবর্তী পরিবারে নেমে এসেছিল লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, তাই না? অপূর্ব কাজ কিন্তু। আচ্ছা, এগুলো চুনসুরকি প্লাস্টারগুলো কি ক্ষয়ে গেছে না এরকমই ছিল? আচ্ছা, একটা জানলার কত বড় এক একটা জানলা।
এখন কিছু কিছু জায়গা বোধহয় ইট দিয়ে বন্ধ করে দিয়েছে, এগুলো আধুনিক ইটে, হ্যাঁ সংস্কার করে যাতে ওয়েটটা ঠিক থাকে, হয়তো বা ভেঙে পড়ে যাচ্ছে, এটাও হতে পারে। এটা বাড়ির দরজা। আচ্ছা, বুজরাজ চক্রবর্তী। আচ্ছা, হ্যাঁ, তার ছেলেদের ছটা ছেলে ছিলেন। ওনার নাম বড় ভাসনের নাম ছিল নীরদকান্তি চক্রবর্তী, তার পীযূষকান্তি চক্রবর্তী, তারপরে বুজরাজের ছেলে। আচ্ছা, তারপরে আরো কি সব নাম ছিল। আমার বরের নাম ছিল নির্মল চক্রবর্তী, নির্মল। আচ্ছা, এনারা জমিদারি কিভাবে পেলেন? এইটা আমার শ্বশুরের বাবা, ওই কি কালীপ্রসন্ন চক্রবর্তী। কালীপ্রসন্ন চক্রবর্তী এখানকার বাসিন্দা একদম ছিল। আচ্ছা, তার ভাইরা সব ছিল, এই ভাই হ্যাঁ। সব ওপরে ঘর দেখে যাবে, দেখানো যাবে। আমরা প্রবেশ করছি জমিদার চক্রবর্তী বাড়ির ভেতর। এই বাড়ির দরজা ফেলে ঢুকলাম, চক্রবর্তী। সামনেটা একটা প্রশস্ত বারান্দা। আচ্ছা, এটা চোরকুটুরি। আচ্ছা, এদিকে যাওয়া যাবে? এই দিকটা দেখা যাবে? এখন যায় না কেউ? লাইট নেই। আচ্ছা, এখানে দেখা যাবে কত দূর যাওয়া যাচ্ছে আর যাওয়া যাচ্ছে না নাকি? পাঁচিল এটা ঘিরে দিয়েছে, আরো তোমার ডান দিক দিয়ে ঘুরে যাওয়া যাবে অত না, এটা ব্লক করে দিয়েছে, আর জায়গা নেই যাওয়ার। এইটা হচ্ছে চোরকুটুরি। আচ্ছা, এটা কি ছিল? হ্যাঁ, চোরকুটুরি যেন জমিদাররা তো আপনার টাকা পয়সা রাখতেন বা কিছু। আচ্ছা, 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 আমার যা ছিল, আমার যা ছিলেন আগে। আচ্ছা, এই লম্বা বারান্দা, তার পাশাপাশি একটা করে ঘর। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা আপনার ঘর? হ্যাঁ, আমি নিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, 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 এমনি ফাঁকাই। কত বড় দেওয়াল দেখতে পাচ্ছ। আমরা বেশি দূর যাচ্ছি না, ঘরের ভেতর খালি দেওয়াল, জানলাটা দেখাচ্ছি, দেখে নাও কত চওড়া জানলাটা। ভীষণ চওড়া। হ্যাঁ, আর আগেকার দিনের ঘর সব। দেখে বুঝতে পারছো যে ওই দিক থেকে দেখুন, এটা হচ্ছে কতটা চওড়া, দেখে নাও, দেখে নিতে পারছো ঘরগুলো। এবং জানলা এরকমই জানলা, লোহার জানলা রয়েছে, আগেকার দিনে থাকতো। দেখতে পাচ্ছ টেক্কার ছবি এখানে একটা করা রয়েছে। আচ্ছা, আচ্ছা, এবার 6 ভাইয়ের 6টা ঘর নাকি? আচ্ছা, 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 এদিকটা হচ্ছে দালান। আচ্ছা, আগেকার রান্না বান্না এখানে হতো? হ্যাঁ, হ্যাঁ, বাইজি যেগুলো বলে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাতে বাইজি নাচ হতো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওদিকটা থেকে দেখে এসছি। এটা বাগান তো, ভেতরটা যায়নি। আচ্ছা, 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 এটা বাগান আমরা বাইরে থেকে তখন দেখালাম। এটা হচ্ছে ঘরের ভেতরের দিকে, এটা হচ্ছে বাগান, এটা হচ্ছে সদর দুয়ার, সিংহ দুয়ার যেটা। আর এইটা হচ্ছে ঘরে ওঠার রাস্তা তখন ছিল। আর দেখো, এটা হচ্ছে ফলস জানলা, সামনে হচ্ছে ফলস জানলা, এদিকেও দেখো ফলস জানলা। না, না, এটা ফলস জানলা তো না, না, এটা জানলা ছিল, আপনারা বন্ধ করেছেন। আচ্ছা, এটা রান্নাঘর ছিল জমিদারি আমলে। অনেক বড় স্পেসিয়াস জায়গা, অনেক। সামনে হচ্ছে মন্দির, যেটা মন্দিরের রাধা দামোদর মন্দির হচ্ছে সামনে, তোমাদেরকে দেখালাম। আচ্ছা, দেখো, দেখতে পাচ্ছ গাছের ছায়া থেকে এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, ওইদিকে দুর্গা ঠাকুর, দুর্গা দালান। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওই ঠাকুর বললেন তাই। আর তাসের দেশের এ দিয়ে ওখানে তোমার দেখলাম টেক্কা দেখালাম, এত হরতন, রুইতন, চিড়িতন কোথায় আছে, দুটো তাসের দুটো ঘর দেখলে। আরো নিশ্চয়ই দুটো আরো কোথাও আছে।
সিঁড়ি তো বাগানো হয়েছে, আর এই দেখো এই যে জিনিসটা যেটা দেখছো, এই জিনিসটা কাঠ রয়েছে, দেখতে পাচ্ছ তো? এই জিনিসটা হচ্ছে চাপা দরজা। আগেকার দিনে যাতে ডাকাত বা বর্গী আক্রমণের সময় থেকে জমিদাররা বাঁচতে পারে তার জন্য এইভাবে তৈরি করা হতো। দেখিয়ে দিচ্ছি, উপর থেকে দেখে নাও। উপরে উঠলাম, এবার দেখে নাও নিচে দিদি দাঁড়িয়ে রয়েছেন। এই হচ্ছে কাঠ রয়েছে, এটা দুদিকে পাল্লা চাপিয়ে দেওয়ার পর কারো ক্ষমতা ছিল না যেটাকে মেরে ভাঙবে। খুঁড়েছে নাকি ঠাকুরদের? গর্ত করেছে, শাবল দিয়ে খুঁচিয়েছে মনে হচ্ছে। পূর্ব কাজ, কিন্তু এখনো কিছু জমিদার বাড়ির আগেকার দিনে জিনিসপত্র রাখার জন্য এগুলো থাকতো। নেই। আমরা উঠে চলে এসেছি জমিদার বাড়ির ছাদে। জমিদার বাড়ির ছাদটা দেখো, বিশাল ছাদ। এখানে ঠাকুরমশাই রয়েছেন। এটা হচ্ছে চিলেকোটা, আর এখান থেকে দেখা যাচ্ছে গোটা গ্রাম। ঠাকুরমশাই বললে দিক থেকে নদী দেখা যাবে। আচ্ছা, দেখা যাচ্ছে দূরে কিন্তু দামোদর। একদম সত্যি কথা, এই দিক থেকে সোজা কিন্তু তাকালে দূরে দামোদরে বালুর চর দেখা যাচ্ছে। আর এই পুকুরটা তোমাদেরকে দেখালাম, আমি ওইখান থেকে দাঁড়িয়ে ছবিটা নিলাম। হ্যাঁ, এখান থেকে দেখা যায় একদম বালির চর দেখা যাচ্ছে। আচ্ছা, ওপারটা কি সংসার? ওপারটা সংসার মানে, হ্যাঁ সংসার গেছি আমি, সংসারের ভিডিও আমার কাছে রয়েছে। আর এটা যে জমিদার বাড়ির ছাদে আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখো বুঝতে পারছো যে তখনকার জমিদার বাড়ি কেমন ছিল। পুরো গ্রাম দেখা যেত দূর থেকে। আর গাছ দেখো, গ্রামে এই একটা জিনিস খুব ভালো লাগে, দৃষ্টিশক্তি তোমার আটকে যাবে গাছের জন্য। অপূর্ব কাজ দেখো, চিলেকোটার মধ্যে রয়েছে। হ্যাঁ, আবার ওঠা যাবে। আচ্ছা, এইখান থেকে ঘুরলাম, এখান থেকে আর একটা ওঠা যাবে তোমার, উঠেই নিতে আমার ওদিকটা তোমাকে দেখাবো। আর মনে হচ্ছে দেখো শ্যাওলা পড়ে রয়েছে, পা দিচ্ছি মনে হচ্ছে মানে কার্পেটে পা দিচ্ছি। এদিকে ছাদা, এটা উঠে যাওয়া, এটা ছোট, এদিকে ওটা। আবার এই প্যারাপিট ধরো যাওয়া যায়। এইখান থেকে দেখো নদীটা কিন্তু পরিষ্কার ভালো রকমভাবে বয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো দামোদরকে দেখা যায়। দামোদর কিন্তু খুব দূরে নয় এখান থেকে, গোটা গ্রাম দেখো। এবার আরো বেশি ভিউ আসছে, 360 ডিগ্রি ভিউ দিচ্ছি তোমাদেরকে। হাওয়া কিন্তু দারুণ ঠাকুরদাই, ভালো হাওয়া। মানে এখান থেকে ঘুড়ি বাড়ালে ঘুড়ি যা উঠবে না। আমরা ধীরে ধীরে নামছি। গোটা গ্রামরা যতটা দেখলে আমাদেরকে ঘুরিয়ে দেখালেন ঠাকুরদার নামটা আমি আরেকবার জেনে নেবো। ঠাকুরদা, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ বাবু আমাদেরকে গোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এটা জমিদার বাড়ি, আর একটা দিকে ছাদ, দিকে বুঝতে পারছো সব চুনসুরকির তৈরি। কিছু কিছু অংশ এখন খালি ভেঙে গেছে। এগুলো দেখো জমিদার বাড়ি একটা সময় দেখো তোমার এগুলো হচ্ছে ভিত আর কি। আমি আসতে পারি? না না, তুমি দাও না, ঠাকুর ওর হয়ে গেছে, ভগবতী মা ওখানে যাবেন না, আমাদের ভগবতী মাকে দেখাতে হবে না। যাবে। আমার বাড়িতে নাটক
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাচঘর, বাইজি বাড়ি ছিল তখন, এখন ধ্বংসপ্রাপ্ত। চক্রবর্তী বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো গোহ গ্রামের ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।